যাক বাবা, আজকে রোদ উঠেছে। গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে রবিবার। এখন কটা বাজে বলুন তো? এখন 9:30 বাজে প্রায়। আজকে খানিক আগে ঘুম থেকে উঠলাম। মিস্টার ঘরায় ডাকেননি। আমার যে কাজে হেল্প করে ও কাজ টাজ করে বেরিয়ে যাচ্ছে, তখন বলছে ওদের বাড়িতে হচ্ছে কালী পুজো আছে সামনে, তো সেটার জন্য নেমন্তন্ন করছে। তখন সেই সময়টা ঘুমটা ভাঙলো। দুদিন ধরে শরীরটা ভালো না একদম, তাই জন্য তাড়াতাড়ি উঠিও নি। ছেলে চলে গেছে পড়তে সকালবেলা, আমাকে মিস্টার ঘরায় ডাকেও নি, জানো, আমি ঘুমাচ্ছি দেখে আর ডাকেনি। এই যে এখন ওষুধের পর্ব চলছে, ওষুধ জল খাওয়া। আর মিস্টার ঘরাই গেলেন হচ্ছে বাজারে। বাজারে বলতে আজকে যেহেতু রবিবার, চিকেন আনতে গেছেন। সঙ্গে বাইরে থেকে সকালের ব্রেকফাস্ট যেটা, সেটাও নিয়ে চলে আসবেন উনি বললেন। ঠিক আছে, নিয়ে আসো। বললাম না, শরীরটা খুব একটা ভালো না, তো তাই জন্য। আর দুপুরে রান্নাবান্না যেইটুকুনি সেইটুকুনি করবো, সেটুকু তো করতেই হবে। গতকাল এত বৃষ্টি হয়েছে, এত মেঘলা ওয়েদার ছিল, এত বাজে ওয়েদার ছিল বন্ধুরা, কি বলবো। আজকে তাও দেখছি যে রোদটা উঠেছে। রোদটা ওঠার সঙ্গে সঙ্গে না ঠান্ডাটা আরো যেন জাকিয়ে পড়েছে। হ্যাঁ, আরেকটা ফোন আছে। কষ্ট কষ্ট কালকে গন্ডগোল হয়ে গেছে। কিসের গন্ডগোল? তুই কি বলে কানে দিসনি কেন রে? হচ্ছে খুললাম তো, গরম গরম লাগছে, গেছি সাইডে সাইডে। বাবা চলে, কালকে তো সমস্যা হয়ে গেছে। চল শুনছি। কি মাম্মাম, খাবার করেছো? তাড়াতাড়ি দাও খাবার। না, বাবা নিয়ে আসবে। বাবাকে ফোন করি, দাঁড়া। তাড়াতাড়ি আনতে বলবো। অনলাইন করবি? যেতে আসতে সময় লাগে দেখি, বাবাকে ফোন করি। দাঁড়া, ছেলে চলে এলো। ওর বাবা টিফিন আনবে বলেছে, দেখি কোথায় আছে। হ্যাঁ, 10টা থেকে পড়া। কি টিটু, তুমি রোদ খাচ্ছ? ভালো লাগছে? হ্যাঁ, আর ওই বন্ধুদের সঙ্গে গল্প করছো নাকি? ও টিটু, ভালো লাগছে রোদে? থাকো থাকো। আবার দেখছে ঘাড় ঘুরিয়ে। ওর বাবাকে বললাম যে টিটুকে একটুখানি ছাদে নিয়ে যাও না, ও তো ঘরের মধ্যেই থাকে, ঠান্ডার মধ্যে যদি একটু রোদ খায় ওরও ভালো লাগবে। তাই জন্য ছাদে দিয়ে গেছে। আর আমি দেখুন স্নান টান করে বেরিয়ে এলাম, একদম মাথা ধুয়ে ভালো করে স্নান করলাম। প্রথমেই ভাবছিলাম যে মাথা ধোবো না, তারপর ভাবলাম যে না, মাথাটা ধুই, না হলে না একদম ঝরঝরে লাগছে না। আর মাথাটাতে ধুয়ে স্নান করার পর দেখুন সাজুগুজু করেছি। চোখে একটু হালকা করে কাজল দিয়েছি, ভেসলিন মেখেছি, টিপ পরেছি। চোখটা একদম মরা মাছের মতো লাগছিল। শরীরটা ভালো না তো, তো সেই জন্য এখন একটু যেন ভালো লাগছে। মাথা ধুয়ে ভালো করে স্নান করার পর না একটু ভালো লাগছে। আর এখন এই যে গায়ে রোদটা নেব, সব চাদর টাদর খুলে দিয়ে এলাম। ছেলে অনলাইনে ক্লাস করছে, ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে এলাম। বললাম যে আমার মোবাইলটা দিয়ে তুই বাবার মোবাইলে কর। আর ওর বাবা ওই যে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, ওর বাবা বাইরে থেকে একটু পরোটা নিয়ে এসেছিলো, তো সেই খেয়েছি। চিকেন নিয়ে এসছে, তো সেইগুলো ওর বাবা ধুয়ে দিল, নুন তেল হলুদ টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়ে এসেছি। আমি মাখাইনি, আমার বর মাখিয়ে দিয়েছে। আমি এই সমস্ত মাছ মাংস এখন ধরি না, বহুকাল হয়ে গেছে, আমার কেমন একটা লাগে। 2020 থেকে ধরি না। প্রথমে তো ওই করোনার আতঙ্ক বলুন বাতিক, সেখান থেকে। আর এখন কি বলুন তো, ঘেন্না। করোনার আতঙ্ক ওই সমস্ত তো চলে গেছে, এখন দীর্ঘদিন না ধোয়ার ফলে, না ধরার ফলে মাছ মাংস এমন একটা ঘেন্না চলে এসছে। এই কাঁচা মাছ মাংস ঘাটাঘাটি করতে আমার একটা কেমন লাগে। চলুন বন্ধুরা নিচে যাই, পিঠ জ্বলে যাচ্ছে, হালকা হালকা শুকালো মাথা। ও টিটু, তুই নিচে যাবি না থাকবি রে? টিটু কিছু বলছে না, ভালোই আছে, চুপচাপ যখন আছে অসুবিধা হচ্ছে না। পাশের বাড়িতে বদ্রি পাখি রয়েছে, কুচকুচ করে আওয়াজ করছে, ও তাকিয়ে রয়েছে ওইদিকে, ওর ভালো লাগছে। তার মানে থাক খানিকক্ষণ, খানিক বাদে এসে ওর বাবা আবার নিয়ে যাবে। আমি তো ওকে নিয়ে নামতেও পারবো না নিচে। চলো নিচে যাই।
আবার রান্না বান্না তোড়জোড় করতে হবে। বেশি রান্না কিছু করব না, তাও যেটুকু করব। কি করো? টিটুকে নামলাম না, তুমি একটু নামিয়ে দিও। কি করো? পেঁয়াজ কাটছো? হ্যাঁ, একটু তো লাগবে। এই যে এখানে চিকেন মেখে রাখা আছে, লঙ্কা রসুন ওগুলো সব হচ্ছে ইয়েতে কি বলে মিক্সিতে। ঝাল আছে লঙ্কাগুলো, বুঝতে পারছি না তো। কিছুকে নামালাম না, ও উপরেই রয়েছে, ভালো লাগছে মনে হয়, ওর চুপচাপই রয়েছে। খানিক বাদে একটুখানি নামিয়ে দিও। ওই পাশের বাড়ি ওদের বদ্রি পাখিগুলো, তুমি বলছিলে না বদ্রি পাখি নেই, গিয়ে দেখে এসো বারান্দা। ও কিচকিচ করছে আর এদিক থেকে তাকিয়ে বসে রয়েছে। চলুন রান্না বান্নার কাজে হাত লাগাই। কর্তামশাই অর্ধেক কাজ ছেড়ে রেখেছেন, আলু ফালুগুলো ছুলবো। আজকে আর কি হবে গো? কি খাবে আর? মা কুঁদরি আর বেগুন পোড়া পাঠাবে। কে ফোন করেছিল? কখন? একটু আগে। কুঁদরি আর বেগুন পোড়া? তাহলে তো আর কিছুই করতে হবে না, খালি মাংসের ঝোল ভাত হলেই হয়ে যাবে। ঠিক আছে। এদিকে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম বন্ধুরা, আর এদিকে হচ্ছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এই যে চিকেনটা ফুটতে শুরু করেছে। আর এখানে দেখুন, রসুন ছাড়াতে গিয়ে এতগুলো রসুন দেখছি গাছ বেরিয়ে গেছে। এগুলোকে আর তাই জন্য দিলাম না রান্নাতে, এগুলো বসিয়ে দেব, মাটিতে বসিয়ে দেবো। আর এখানে দেখুন একটা আলু গাছ বেরিয়েছিল, এই অর্ধেকটা করে রেখেছি, এটাও বসিয়ে দেবো ভাবছি। আর এখানে হচ্ছে এই যে পেঁপে হচ্ছে কেটে রাখা আছে, ভাতে দেবো পেঁপে সেদ্ধ। পুরো একটা গোটা পেঁপে কাটা হয়েছে, এরকম বড় বড় পিস করে, মানে 4 টুকরো করা হয়েছে একটা পেঁপেকে। আর মা তো হচ্ছে তরকারি পাঠাবে বলেছে, এই কুঁদরি আর কি যেন একটা পাঠাবে বলছিল, ওই দিয়ে খাওয়া হবে। একটু ডাল হলে ভালো হতো, দেখি যদি ডাল লাগে তাহলে একটু ডাল বসাবো, আর না হলে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই তো। আর এই ফাঁকে মানে এই কাজকর্ম করতে করতে ওইদিকে ঘরের একটুখানি বিছানাপত্রটা পরিষ্কার করে এলাম। একজন আসবে তো সেই জন্য ছেলের বই খাতা বিছানাতে ভরা, সব গুছিয়ে ঠুছিয়ে রাখলাম। ও যেখানে পড়তে বসে সেখানেই বই খাতা হচ্ছে রেখে দেয়, জানেন, টেবিলে বই ছড়াছড়ি, বিছানায় বই ছড়াছড়ি। আর গুছিয়ে রাখলে যে একটুখানি ঢুকিয়ে দেবে নিজের জায়গায়, যে বুক সেলফটা বলে, ওগুলো লাগে আমার, সবসময় লাগে। ও চোখের সামনে বই থাকতে হবে, কি জ্বালাতন বলুন তো। বলি না, আমি একদিক থেকে ঘরদোর পরিষ্কার করি আর একদিক থেকে নোংরা হয়। চিকেনে কেমন হলুদটা কম দেখাচ্ছে মনে হচ্ছে গো, আর একটু হলুদ দিলে মনে হয় ভালো হতো। দেখি আর একটু দিয়ে দেবো, ওই আলু ভাজা হচ্ছে তেলের উপর দিয়ে দেবো। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, তাতে একটুখানি চিকেনের রঙটা লাল লাল হয়। শুনছো? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না শেষ, একটা প্যাকেট এনে দাও না। খুব বেশি রান্নায় না লঙ্কা গুঁড়ো ইউজ করি না, ঝাল লঙ্কার গুঁড়ো তো ইউজই করি না। ওই রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োই, মাংস তারপরে একটু ডিম ভালো লাগে দেখতে। ছেলেও খুব পছন্দ করে। না আমি যদি নাও দিই, ছেলে মনে করি দেবে মা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছে তো, একটু লাল লাল হবে দেখতে। ঝাল পছন্দ করে না, বেশি ঝাল খেতে চায় না, কিন্তু লাল লাল হবে। সত্যি রংটা ভালো লাগে। আর জিনিসপত্র দেখতে যদি সুন্দর হয়, মানে খাওয়ার জিনিস বলুন, সেটা খেতেও যেন স্বাদ লাগে, তাই না? যে কোনো জিনিসেই আগে হচ্ছে বলে না, কথাতেই তো রয়েছে, আগে দেখনদারি পরে গুণ বিচারি, কথাতেই রয়েছে। আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে, একটুখানি কথা বলতে গেলে এদিক ওদিক ব্যাস দিয়ে দেবো একেবারে মাংসের মধ্যে, এখনই দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। যেটুকু তেল ছিল সেটুকু দিয়ে দিলাম, কারণ মাংসে বেশি তেল দিইনি, ওই জন্যই দিইনি যে আলু ভাজতে গিয়ে সামান্য একটু তেল থাকে, সেটা যাতে দিয়ে দিতে পারি। তাহলে ওইটুকু তেল আবার কোথা দেবো বলুন তো, আবার সেই পোড়া তেল রেখে দিতে হবে, সেই বুঝেই বসাই।
আজকে ওর বাবা টমেটো আনতে ভুলে গেছে, তাই জন্য টমেটো দিতে পারিনি বলেই ঝোলটা লাল লাল হয়নি, কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে। এক এক সময় না ওই কাশ্মীরি লঙ্কা পুরো দিতেও লাগে না, টমেটো লালেই লাল হয়ে যায়। কিন্তু আজকে টমেটো আনি ভুলে গেছে। একটু টক দই ছিল, টক দই দিয়ে মাখিয়েছি। চলুন ঢাকা চাপা দিই, হতে থাক টুকটুক করে। একটু গ্যাসটা কমিয়ে দিই। পেঁয়াজগুলো আস্তে আস্তে গলে যাবে। পেঁয়াজ তো কুচিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজি না, একবারে মেখে ঝুঁকে বসিয়ে দিই। ওগুলো ধিমে আঁচে দিলে না ওগুলো তাড়াতাড়ি গলেও যাবে। ও ক্লাস হলো বাবা, 12:30 বাজে তোরে বাবা, ক্লাস হয়নি এখনো শেষ? এই যে কটা বাজে? 12:30 বাজে, এখনো ছেলে ক্লাস করছে। পড়তে যাওয়া যাওয়া পড়া পড়া দিয়েই পাগল হয়ে গেল। নিজেরা একটু যে সেলফ স্টাডি করবে সেই সময় পায় না, অবস্থা। আবার হচ্ছে রাতে একটা পড়া রয়েছে, আবার পড়তে না গেলেও নয়। এখন এই যে ইংলিশ পড়ছে, আজকে ল্যাঙ্গুয়েজ, একটু প্র্যাকটিস লাগে। ম্যাথ পড়তে যেতেই হবে, কিছু করার নেই। এখনো সিলেবাস শেষ হয়নি, দু একটা সাবজেক্ট না এখনো মানে সিলেবাস শেষ হয়নি। বিশেষ করে কেমিস্ট্রিটা একটু একটু বাকি রয়ে গেছে। এত বড় মানে হিউজ সিলেবাস না দেয়, কি বলবো। এনেছ দাও, এই যে তোর মা এলো না? একজন আসবে বলছিল, তাই ওর বাবাকে জিজ্ঞেস করছি, এলো না? টাইমের কোনো ঠিক নেই। চা খাবে নাকি আর একবার? একবার হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে। এক রাউন্ড চা হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড খেতে ইচ্ছা করছে। কোথায় যাবে? মাথাটা ব্লক হয়ে যাচ্ছে। কিসের জন্য ব্লক হচ্ছে? ঘরে থেকে তো রিল্যাক্স করছো না কেন? আচ্ছা ঠিক আছে। একটা দিন হচ্ছে বাড়িতে থাকে, তাতে নাকি মাথা ব্লক হয়ে যাচ্ছে। ভাবুন ভাবুন বন্ধুরা, তাও আবার প্রত্যেক রোববার থাকে না, বলছে নাকি রিল্যাক্স হচ্ছে না। এদিকে সারাদিন কিন্তু বাইরে, যাই হোক না কেন, পেশেন্টদের সঙ্গে কথা, দুটো লোকজনের সঙ্গে তো কথা বলে, তাও নাকি মাথা জ্যাম। আর আমাদের কথা ভাবুন, আমরা যারা হাউস ওয়াইফ, ঘরের মধ্যেই 24 ঘন্টা ঘরে, বাইরে গেলে তবে লোকজনের সঙ্গে দেখা হয়। ঘরের লোক বলতে ওই একই মুখ, দুটো মুখ একই, তাহলে আমরা কিন্তু বোর হই না। এই তো আমাকে নিয়ে বেরোবে রাতে? রাতে তো রোববার তোমাকে নিয়েই বেরোবে রাতে, প্রত্যেক সপ্তাহে মোটেই না। আমি রোববার গুলো কি করি রাত্রে আমাকে বলো তো। শো যদি বলো, শো পুজোর পর আর হয়নি, তাহলে আমি রোববার রাতগুলো কি করি? না না, নিয়ে বেরো, কিন্তু আজকেও বেরোবো তাই বলছি, আজকে একটু নিয়ে বেরিয়ে। রোববার না, তোমার মাঝে সাঝেই রোববার খুব রেয়ার, খুব রেয়ার। ওই টুয়াদির বাড়ি গেলে একদিন তোমাকে নিয়ে বেরিয়েছি। আমি এখন তাড়াতাড়ি লিখে রাখবো, আমি এখন তাড়াতাড়ি ফিরি 9:30 লিখে রাখবো। প্রত্যেক সপ্তাহে নাকি আমাকে নিয়ে বেরোয় রাতে, আমি লিখে রাখবো, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো, কালে ভদ্রে। তাও বায়না করি, তাই জন্য কোথাও সেরকম যাওয়া হয় না। ওই মাঝে মাঝে টুয়াদির বাড়িতে যায় একটু, ওই যে রিল্যাক্স করতে, একটু গল্প গুজব করতে ভালোবাসি, তাই। তাও আবার রাত করে যাই, 1 ঘন্টা, মানে এরকমও হয় 10টার সময় গিয়ে 11টা। টুয়াদের বাড়ি গেছি, তার আগের সপ্তাহে খাদ্য মেলায় গেছি। আমি যেটুকু মনে পড়ে সেটুকু বলবো, লিখে তো রাখিনি, কিছু বলার নেই। না নিয়ে বেরোয় না ভুল কথা, কিন্তু খুবই কম, খুবই কম। আর খুব মানে টাইম বেঁধে, এইটুকু টাইমের মধ্যে ঢুকতে হবে। অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে মাথাটা আমারও কেমন একটা জ্যাম হয়ে রয়েছে, কোথাও বেরোতে পারছি না, বেড়াতে যেতে পারছি না। বলছিলাম না যে আমরা এই সময়টা কোথাও না কোথাও বেড়াতে চলে যাই, তো সেই জন্য না একটা কেমন অস্থিরতা কাজ করছে। আমরা ওই যে কারোর বাড়িতে গিয়ে, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকা, আমার মামা পির বাড়ি তো কাছে, আমি তো গিয়ে থাকতে পারি, কিন্তু থাকতে পারি না, হয় না। কাছাকাছি থাকলে এটা হয় না। কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও যাওয়া হয় না, গিয়ে যে থাকবো সেই সব হয় না। আমাদের রিল্যাক্সেশন মানে আমরা বাইরে কোথাও ঘুরতে চলে যাব। অন্তত বছরে চেষ্টা করি এজন্য 2বার, একবার মানে একটা ছোট ট্যুর, একটা বড় ট্যুর। আবার সবসময় সম্ভবও হয় না বন্ধুরা। এখন বেড়াতে গেলে এত খরচা বেড়ে গেছে, একটা বেরিয়ে আসার পর না যে বেরিয়ে যায়।
পরে বেড়ানোর কথা চিন্তা করা যায় না, সত্যি সত্যি। তাও বলবো আমার বর মানে আর কিছু না দিক, আমাকে এত বড় বাড়ি করে দেয়নি এখনো পর্যন্ত, ভাঙাচোরা বাড়িতেই রয়েছি। এক হচ্ছে ছেলের এডুকেশন, আমার নিজের এডুকেশন, আর হচ্ছে ঘুরতে যাওয়া, এইগুলো করে দেয়। মানে আমি যদি পড়তে চাই, আমি নাও পড়তে চাই, আমাকে ধরে বেঁধে পড়াবে। ছেলের পড়াশোনা, উনি নিজে পড়তে ভালোবাসেন সেইটা, মানে এইগুলো ওনার রয়েছে। ঘুরতে যাওয়া উনি ভালোবাসেন, আমরাও ভালোবাসি। কি হয়েছে ক্লাস? আচ্ছা ঠিক আছে, পেঁপে খাবে তাই জন্য। কি না পেঁপে খাবে? ভালো লাগে না। না না বাবা, মাংস খেতে হবে, তার সঙ্গে একটু পেঁপে সেদ্ধটাও খেতে হবে, অনেকদিন খাওয়া হয়নি। দিদান কি সব পাঠাবে বলছে, তাই কি বলে সবজিপাতি পাঠাবে দিদান। মাংস করছো? হ্যাঁ, লাল লাল করে। এই যে লঙ্কা গুঁড়োটা দেবো বলে যে হাতে প্যাকেট নিয়ে এখনো ঘুরছি। লাস্ট দিনকে তো বাবার তো মাংসটা খুব একটা ভালো লাগেনি আমার। ভালো লাগেনি? খুব একটা ওরম মোচমোচে হয়নি। মোচমোচে মাংস মানে মার হাতের মতো হয়নি। ঠিক আছে, আমি করে দিচ্ছি, হবে। আর যাওয়ার কথা? কি যাওয়ার কথা? ও বাবা আসুক তারপর। আমার ছেলে আবার পাগল করে দিচ্ছে, কি ডেকার্টলেনে যাবে, ওর কি একটা প্যান্ট কেনা রয়েছে, সেই এখন নাকি অফার চলছে, সেই জন্য আমাদের ইচ্ছা রয়েছে যে আমরা কোথাও একটা বেড়াতে যাব, তবে ছেলের ফাইনাল পরীক্ষা হলে তবেই। তো ছেলের এখন এটা লাগবে ওটা লাগবে, তো এখন মা অফার দিচ্ছে, তো এখনই কিনতে চলো। আমি বলছি একটা জিনিসের জন্য কি একটা কিনবে, প্যান্ট নাকি? তো আমি বলছি একটা জিনিসের জন্য আবার হচ্ছে ডেকার্টলেনে যাবি? তারপরে আমারও এখনো মানে লাগবে টুকিটাকি, কিন্তু হচ্ছে এখনো কেনার মতো হয়নি। সময় সুযোগ বলুন, পয়সা কুড়ির বলুন, কিনবো বললেই তো আর কেনা যায় না, অনেক ভাবনা চিন্তা করতে হয়। সামনে ছেলের ভর্তি রয়েছে, অনেক চিন্তা বন্ধুরা। তো বাচ্চা তো, ওর মাথায় তো অত চিন্তা নেই। ছেলে খুব একটা বায়না করে না, কিন্তু যখন করে তখন চেষ্টা করি। তাও আবার সবসময় বললেই ওই হাতের মোয়া না যে এই বললাম আর এই ধরিয়ে দিলাম নে খা, ওরকম না। বলবে ওই 1 মাস ধরে বলবে, তারপরে হয়তো 2-3 সপ্তাহ বলবে, তারপরে গিয়ে সেই জিনিসটা পাবে। আমার ছেলের এই অভ্যাসটা আমি করিয়েছি, যে বললো মানে এখনই আনতে হবে, এখনই হাতে ধরিয়ে দেবো না, খুব বাজে অভ্যাস। বাচ্চাদের অভাব শেখাতে হবে বন্ধুরা, অভাব যদি না শেখানো হয় সে বাচ্চা মানুষ হয় না বন্ধুরা। এই যে বন্ধুরা, আমার মাংসের ঝোল কমপ্লিট, একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছি, গরম মশলাও দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে গন্ধটা উড়ে যাবে। আর এখানে এই যে ভাত বসিয়ে দিলাম, দেখি খানিক পর মিস্টার ঘরায় আসলে তবে 1 কাপ চা করবো, তারপরে খাবো। বাবু স্নান করে নে। আর ওই যে খাটে হচ্ছে বইপত্রগুলো আমি গুছিয়ে রেখেছি, ওগুলো হচ্ছে একটুখানি ওই বুক সেলফে ঢুকিয়ে রাখবো। এই বন্ধুরা বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে, ছেলেকে নেব, আমরাও একটুখানি ঘুরু করবো। বলছিলাম না আজকে যে রাত্রিবেলা বেরোবো, মিস্টার খড়াই নিয়ে বেরোবেন, তো ওই জন্য বেরিয়ে পড়লাম। প্রচন্ড ঠান্ডা বাইরে, নাক মুখ ঢেকে এগিয়ে বেরোচ্ছি। ছেলেকে নিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে এখন দেখা যাক কোথায় যাই। ওই পারে যাবো, ওর একটা বই কেনার আছে, তো সেই জন্য। ব্যাগ দেবে? ছেলে একটা বই খুঁজতে এসছে, বই পায় নাকি। গরম লেগে গেল, ঘরের মধ্যে যত ঠান্ডা, বাইরে বেরোলে কিন্তু অতটা ঠান্ডা বোধ হচ্ছে না। চারিদিকে লাইটে সাজানো, এরকম। সামনেই 25শে ডিসেম্বর, ওই জন্য। বাজার কলকাতা? হ্যাঁ, ওটা সাইজ কি হ্যান না দেন না ঝামেলা, বললেই হবে। ওই বছর দিয়ে হয় না। আমার দিদি ভাইয়ের ছেলেটার জন্মদিন সামনে 30 তারিখে, ওর জন্য কিছু একটা গিফট কিনতে হবে, তাই জন্য ভাবছি যে কোথায় যাই, কি দিই আর কোথায় যাই সেটাই ভাবছি। চলুন, একটা জিনিস নিয়েছি, বিল হয়ে গেছে, দেখে নামতে হবে। ওই যে ফটো ব্যাগে নিয়ে নাও।
এমন একটা টাইমে এলাম, বন্ধ হয়ে গেল, বেশিক্ষণ খোলা পেলাম না, যে একটু দেখবো। একটাই জিনিস নিয়েছি, আসল যে যার জন্য নেওয়া, দেখলাম না, ভালো পছন্দ হলো না। আমার একটা হচ্ছে ওই সোয়েটারের যে লেগিংসগুলো হয় না, সেইগুলো নিয়েছি। এমনি চুড়িদারের নিচে না ওই লেগিংসগুলো বড্ড ঠান্ডা লাগে পায়ে, নয় জিন্স পরতে হয়, নয় একটু মোটা কিছু হলে ভালো হয়। তাই জন্য একটা ওই উলেনের লেগিংস মতো পেয়েছি, ওইটা নিলাম, মেরুন কালারের। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক কাজ করবে, একটা স্কুটি কিনে দেবে, তারপরে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করে দেবে। কত ভাষায় বলছেন গাড়িটাও যেন বাঁচলো। তিনজনে আর হয় না বন্ধুরা, ঠেসে ঠুসে কোনো রকম করে বসি, তাও যে এখনো চলছে গাড়িটা। সত্যি গাড়িটার কথা ভেবে, যারা ক্লাস 11 পড়ে তারা বাবা মাদের সাথে বেরোয় না গাড়ি করে, জানি না, তোর মতো তো ঘোরে না এখনো। যেখানে যাই তোকে যেখানে যাই এখনো ওই বাইকের পেছনে নিয়ে ঘুরি। এত ঘুরি আমি প্রত্যেক সপ্তাহে বেরোচ্ছি নাকি? এই যে বন্ধুরা কি বলে, দিদি ভাইয়ের ছেলের জন্য একটা সোয়েটার নিলাম। এই তো এখন চা খাবো। খোলো, তোমরা তো চা খেতে যাবে? হ্যাঁ, না না, চা খেতে যাবো না, ঘরে ঢুকে পড়বো। ঘরের মধ্যেই ঠান্ডা, যত বাইরে প্রচন্ড গরম লাগছিল। বাইরে গরম লাগছিল, ঘরে ঠান্ডা লাগছিল, ঘরে বেশি ঠান্ডা। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। ঘরে গিয়ে হাত পা ধুয়ে এক কাপ চা বসিয়ে আগে খাবো। কটা বাজে? 9:45 না? 10টা বাজে, 10টা। রুটি হ্যাঁ, রুটি নিয়ে এসো, দুটো নিয়ে এসো। হ্যাঁ, আমি দুটো খাবো, আমার লাগবে না, তুমি খেলে নিয়ে এসো, থাক। ঠিক আছে, চলুন বন্ধুরা, এখন অনেক বক বক করবে, আর ব্লগটা বেশি বড় করলাম না। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।